কামটা করলেন কি? আইছে ঘরে মাতবুরি করতে পারে না, বাইরে মাতবুরি করতে হইছে। আমার বাপে আমার শাশুড়িরে কেমনে বিয়াটা করে? তোরা তো পুরা মাথাটা আমার আওলা জলা করে দিছ দে। আমার যদি সন্তান হয় আমার আব্বারে দাদা কইব না নানা কইব, আর আমার শাশুড়িরে নানি কইব না দাদি কইব? ওগো বাপ পোলার ভিতরে আমি আর নাই, আমারে আল্লাহর রাস্তা তোরা মাপ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। কি রে বন্ধু, চাচা কাজটা কি করলো? কি আর কইতাম রে বন্ধু, তুই একটা পরামর্শ দে। তাহলে একটা কাজ কর, বাঘপুরে বইলা বিকেলে একটা সালিশ বসা। কথাটা তো খারাপ করছ না রে বন্ধু, আমি এখনই মাতবরের কাছে যাইতেছি। আপনি কাজটা করলেন কি? এটার একটা সঠিক বিচার হওয়া দরকার। আপনি আজকে বিকালে মাতবর বাড়ির গাছতলায় থাকবেন, আমি সালিশ বসাবো। আরে তুই কিসে সালিশ বসাবি? মাতবর তো আমারই বন্ধু। আচ্ছা ঠিক আছে, থাকবো নি। কামটা করলেন কি? বাউনা দেনে সটকা মারলে উইটা জায়গা দূরি, শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি। কিরে কুদ্দুচ্চাঁদ, আরে বললেন নাকি তোর ফুলা আজকে সালিশ ডাকলো, তুই আবার নতুন করে কি কাম করছত? পোলাই নালিশ ডাকছে, পোলারে জিজ্ঞেস কর। আরে বললা বিচারের রায়টা জান আমার কাছে আসে, খরচপাতি যা লাগে দিয়ে দিবানি। কিরে কুদ্দুচ্চা, তোরা কই ডাকলি আমারে নালিশ করার লাগি? আইছে ঘরে মাতবুরি করতে পারে না, বাইরে মাতবুরি করতে হইছে। কিরে কুদ্দুচ্চা, তোর ফুলা আজকে কিসের নালিশ ডাকছে? আমি কি জানি, পোলাই সালিশ ডাকছে, পোলারে জিগা। মাতবর সাহেব, আপনার তো সবই জানেন, কয়দিন আগে আমি বিয়া করছি। খাইলাম তো, খাসি রেজাল্টটা সে হয়েছিল। আমি তো যাওয়ার সময় তোর বাপের কাছে থেকে প্যাকেট করে লইয়া গেছিলাম। আচ্ছা খাওয়ার কথা বাদ দে, এখন কাজের কথা ক। আচ্ছা মাতবর সাহেব, আমার বাপে আমার শাশুড়িরে কেমনে বিয়াটা করে? কিরে কুদ্দুচ্চা, তোর ফুলা এটা আবার কি কয়? আরে বললা মন্টুর মা তো কবেই মারা গেছে, তাই কামটা সাইরে ফেলাইলাম। দাওয়াত তো আর দিলি না। আরে দাঁড়ান, আমি তো এখনো কথাই শুরু করলাম না। কি কবি ক। এখন আমার শাশুড়িরে শাশুড়ি আম্মা বলতাম নাকি মা বলতাম? আচ্ছা আমার আব্বারে আমার বউয়ে শ্বশুর আব্বা কইব নাকি আব্বা কইব? আবার আমার শাশুড়িরে আমার বউয়ে মা ডাকবো না শাশুড়ি মা ডাকবো? বলিস একটা, কি আর বলবি। আচ্ছা মাতবর সাহেব ধরেন, আমি শ্বশুর বাড়িতে যাব, এখন আমি কার বাড়িতে যাব? আচ্ছা আমার শাশুড়ি তো আমগো বাড়িতে। তোরা তো পুরা মাথাটা আমার আওলা জলা করে দিছ দে। এই মন্টু শুন, একটা কাজ কর, তুই তোর শাশুড়ি রে আমার লগে দিয়ে দিস, তাহলে তো হয়ে গেল। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার বাড়িতে চলে আইস। আরে বললা রে, বিয়া করলাম না 2 দিন হইলো, এর মধ্যে তোর চোখ পড়ে গেল, এই জন্যই তো তোরা জানে নাই। তুই কথাটা কইলি কি? আমার তো এখন কথাই শেষ নাই, এর ভিতরে আপনারা বাগাবাগি শুরু করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, কি কবি ক। আচ্ছা মাতবর সাহেব, আমার বউর সাথে যদি কোনো কিছু নিয়ে ঝগড়া হয়, আচ্ছা তখন আমার বউ কই যাইবো? রিল্যাক্স, আপনি কইয়ে দিন আমারে। যদি কোনো আপত্তি না থাকে আমার বাপ ডাকতে, তাইলে আমার বাড়িতে চলে আসবো। সুটিয়ে লাল করে দেবো নোংরামি। আচ্ছা ঠিক আছে, তাও বুঝলাম। সামনে তো কুরবানির ঈদ। ঠিক বলেছো। আমার বউ যদি তার বাবার বাড়িতে যাইতে চায়, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, তখন আমি কই নিয়ে যাবো? আমার শাশুড়ি তো আমগো বাড়িতে ওই। আহারে কুদ্দুচ্চা রে, তোর আমার কোন মাইনকা চিপা পালাইলি? আমি পারি না। আরে আবুল, আমি কি এত কিছু চিন্তা করে করছি ক? ক্ষমা করে দেন। আমার যদি সন্তান হয় আমার আব্বারে দাদা কইব না নানা কইব, আর আমার শাশুড়িরে নানি কইব না দাদি কইব? আরে মন্টু রে, তোর আমার কোন নালিশে ডাকলি? তোরা তো আমার জীবন যৌবন সব শেষ করে দিলি রে। না মাতবর সাহেব, এইসব কথা কইলে হইব না, আমার তো এখন কথাই শেষ হয় নাই। আরে কি কস, এখনো তোর কথা বাকি আছে? মাতবর সাহেব, কথা এখনো শেষ হয় নাই।
আমার বাপের যদি কোনো সন্তানাদি হয় তখন আমার কি বলে ডাকবো? ভাই ডাকবো নাকি দুলা ভাই ডাকবো? আমারটা না হয় বাদ হয়ে দিলাম, আমার বউরে কি বলে ডাকবো? আফা ডাকবো না ভাবি ডাকবো? দেখ কুদ্দুচ্চা, তগো বাপ পোলার ভিতরে আমি আর নাই, আমারে আল্লাহর রাস্তা তোরা মাফ কর।